إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حليما وغساقا وما تفضي إلى قرارها শুনবে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান শুনবে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না রসুলের তরিকাই তাহা হলো কিনা আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া বলে দেখছো টিভি সবাই মিলে একসঙ্গেতে মুমিনের করো দাবি মুমিনের করো দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মসজিদ ময়দান করো ইবাদতের ভান মসজিদ ময়দানে করো ইবাদতের ভান পীরের দরগায় ঠুকছো মাতা কেঁদে করছো বান আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাকুরির ময়দান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা সমস্ত রকমের তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের সঙ্গে যে কথাগুলি বলবো মনে করছি এই কথাগুলি হয়তো একটু আগে বলেই দিলাম,
আজকের এই সভাটার নাম আমরা বলি জালসা। এই স্থানটার নাম আমরা দিয়েছি জালসার স্থান। জালসা শব্দের শাব্দিক অর্থ হলো বসা। আজকে বর্তমান সময়ে জালসাতে এসে আমরা বসতে চাই, এত আওয়াজ দিন তো আমরা বসতে চাই না। রাত না হলে আমরা আসতে চাই না, আর রাত হয়ে গেলে আমরা থাকতে চাই না। জালসার নাম করে আজকে চলছে বিশাল বড় ঐতিহাসিক মেলা। এই ঐতিহাসিক মেলাতে বিভিন্ন রকমের ভ্যারাইটিস দোকানদারের আগমন। এই মেলাতে বিভিন্ন রকমের দামি দামি বোরখা পরেও আজকে খরিদ্দারের আগমন। নারী পুরুষ একাকার হয়ে ঠেলাঠেলি, গুটাগুটি, হুড়াহুড়ি। আরে ভাই, যারা বোরখা পরে না সে মেয়েগুলিকে দোষ দেওয়া যেতে পারে, যারা বুঝে না এসেছে আসতে পারে। যে সমস্ত মা ও বোনেরা বোরখা পরেছে নিশ্চয় তারা আল্লাহকে ভয় করে বোরখাটা পরেছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ওই মেয়েটা জানে না যে একটা অপর পুরুষের সংস্পর্শে যাওয়াটা আমার জন্য কতটা গুনাহের? জানার পরে ওই মেয়েটা কেন গেল? এরপরেও যুবতী মেয়ে, ইয়াং বয়স, যৌবনে তাড়নায় হতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে, যেতে পারে, যাচ্ছে, হতে পারে। যেই মামির, যেই খালার বগলে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, হাতে একটা ধরে আছে, ও যে মেলার ভিতরে ঘুরছে, ও কোন উদ্দেশ্যে ঘুরছে? কারণ কি? হায়া পিটকি বেঁচে একবারে সব খেয়ে শেষ করেছে। জালসার নাম করে এইরকম ভণ্ডামি, বাদরামি, বাটপারি, চিটারি কেন চলবে? সেজন্য এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, জালসার নামে কোন রকমের অনৈতিক কাজ যেন না চলে। এ ব্যাপারে আপনারা একমত আছেন না দ্বিমত আছেন? না মনে মনে ভাবছেন তুই নাম তারপরে তুই পিঠের চামড়াটা চলবে, এরকম ভাবছেন নাকি? কাজেই জালসার নামে কোন রকমের অশ্লীলতার সুযোগ দেওয়া যাবে না। আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, জালসা দিই পরকালে কল্যাণের জন্য। যেই জালসা দিয়ে, যেই মাদ্রাসা বানিয়ে, যেই মসজিদ বানিয়ে যদি পরকালে কল্যাণ না হয়ে ক্ষতি হয়, তাহলে সেই জালসা, সেই মসজিদ, সেই মাদ্রাসা থেকে আমাদের দূরে থাকাটাই ভালো। কথা বলুন ঠিক কিনা? কাজেই আমাদেরকে মেলা মুক্ত জালসার আয়োজন করতে হবে। আর একটা হলো, জালসার নাম দিয়ে বিশাল ভোজ চলছে। মানুষ এমন ভাবে ঘোরাঘুরি চালাচ্ছে, মনে হচ্ছে যেন কয়েকদিন খাবার খেতে পারিনি, বা খাবার খেলেও হয়তো সিয়াম পালন করেছিল, ইফতারের সময় হয়েছে, এখন লাইন দিয়ে খেতে হবে, আজান দিলে সিয়াম ভঙ্গ করতে হয় বা ভাঙতে হয়। তো সেই রকম ভাবে মানুষ যেমন প্রস্তুতি নিয়ে থাকে সিয়াম ভঙ্গের, ঠিক তেমনি ভাবে মানুষ যেন খাওয়ার মতো প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া, জালসার নামে অনেক কিছু অনৈতিক কাজ চলছে, তবে আমি বলছি না যে আপনাদের চলছে, অনেক জায়গাতে চলছে। এগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে চলবে সেখানে অন্য কিছু চলতে পারে না। আর জালসার নাম করে যে সমস্ত বক্তাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আসলেই বক্তা একথা ঠিক, যারা বেশি বকে তাদেরকে বক্তা বলে, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, মানহাজ ঠিক নেই, সেই আলেমগুলিকে আমরা দাওয়াত দিয়ে আজকে ভিআইপি স্টেজটা তাদেরকে দিচ্ছি। এর আমাদের জন্য চরম পরম দুঃখজনক। কাজে এই কোরআন এবং সুন্নাহর আলোচনা যারা করবে তাদেরকে স্থানগুলো দেওয়ার প্রয়োজন। কারণ এখানে
কোন জোকারি করার স্থান নয়, নাটক করার নয়, গান শোনার নয়, বাজনা শোনার নয়। এখানে কোরআন এবং হাদিস শোনার জন্য আপনারা এসেছেন কি আসেন নাই? তো কোরআন এবং হাদিসের আলোচনা বাদ দিয়ে মিনিটে মিনিটে গজল, মিনিটে মিনিটে জোকারি, মিনিটে মিনিটে মানে হাসানো, এগুলি অন্য জায়গায় চলতে পারে, কোরআন এবং হাদিসের স্থানে চলতে পারে না। কাজেই আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা আবেগীয় না হয়ে আমরা বিবেক দিয়ে একটু ভাবার চেষ্টা করি। আসলে আমি ছোট মুখে হয়তো অনেক কিছু কথা বলে ফেললাম, অনেকে রাগ করতে পারে। যদি রাগ করেন ভাই, আমি ভুল বললে একটু ধরিয়ে দিবেন, আর যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। কাজেই আমি আপনাদের মূল্যবান সময় নিয়ে অনেকটাই তামাশা করেই ফেললাম। কাজেই আমি আর সময় অপচয় না করে কোরআন এবং হাদিসের আলোর দিকে আগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আরো একবার অনুরোধ জানাচ্ছি, যে ভাইরা দাঁড়িয়ে আছেন, ভাই আপনাদের দেখে আমারই কষ্ট হচ্ছে, আপনারা মেহরবানি করে বসে যান। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মেহরবানি করে আল্লাহর রাস্তায় বসে যান। আমি কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো বলার চেষ্টা করব। 10:30 1 ঘন্টার মতো সময় আছে। আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের মনের খোরাক দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা খাবার নিয়ে যেতে পারেন। মা বোন আপনারা বসে যান। নারী পুরুষ উভয়ের সমন্বয়ে বক্তব্যের বিষয়টি রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অত্যন্ত সম্মানিত করে বানিয়েছি। আবার আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার সেই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। তাহলে একদিক থেকে আমরা দামি, সম্মানিত, অপর দিক থেকে আমরা সুন্দর, এ কথা আল্লাহ বললেন। আবার আল্লাহ পাক বলছেন তোমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে তোমাদেরকে মানবতার অতল তলদেশে তোমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম। তোমরা হলে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল। আল্লাহ যদি বলতেন চতুষ্পদ জন্তু, তাহলে মনে করতাম যে গরু, ছাগল, ভেড়া, ওট, এগুলিকে আমরা মনে করতে পারতাম। ওইখানে লিখে দাও, তোমার নামটা লিখে দাও, এখানে যাও। তো আল্লাহ যদি বলতেন শুধুই মাত্র চতুষ্পদ প্রাণী, তাহলে বুঝতাম যে গরু, ছাগল বলেছে, মানা যায়। কিন্তু আল্লাহ বলছেন না, চতুষ্পদ জন্তুই নয়, বরং চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কাদেরকে বললেন? আল্লাহ বললেন যাদেরকে আমি শ্রবণের জন্য কান দিয়েছি, দেখার জন্য যাদেরকে আমি চক্ষু দিয়েছি, ভালো মন্দকে উপলব্ধ করার জন্য যাদেরকে আমি অন্তর দিয়েছি, এগুলিকে পাওয়ার পরে যারা দেখলো না, শুনলো না, বুঝলো না, তাদেরকেই আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এ কথাটা কার? আল্লাহ। তো এই সম্মানিত জাতিটাকে, সম্মানিত প্রাণীটিকে, সুন্দর এই প্রাণীটিকে আল্লাহ চতুষ্পদ জন্তু বললেন। আবার এই সম্মানিত জাতির জন্যই আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন। আবার এই সম্মানিত জাতির জন্যই আল্লাহ জাহান্নামও তৈরি করেছেন। আমরা কোন কর্ম করলে জান্নাতে যেতে পারবো আর কোন কর্ম করলে জাহান্নামে যাবে, এ ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমি আসার পূর্বে শুনছিলাম আমার বাম পাশে যিনি বসা, ইনি বলছিলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের তাফসীর, এই আয়াতের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলেন। কাজেই আমি ওই আয়াতের দিকে যাচ্ছি না, আপনাদেরকে যে বিষয়ে নিয়ে যাচ্ছি, এবার কান করে বক্তব্যের বিষয়টি শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার জন্য তিনি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই আমার উদ্দেশ্য, তোমরা আমার ইবাদত করবে।
তো আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর চির সুখের স্থান তৈরি করে রেখেছেন জান্নাত, ওই স্থানটা আমাদেরকে দিবেন। আর তিনার ইবাদত না করলে তিনি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে তিনি তিনার রাগকে কন্ট্রোল করবেন, রাগকে মিটাবেন। এবার আমি কোরআনের আয়াতে চলে যাচ্ছি, বক্তব্যের বিষয়টি শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই আয়াতের বক্তব্য শুরু করার আগে আরেকটু কথা বলে দিই। কথাটা হলো এই, আমরা যদি সর্বপ্রথম শীতের সময় কারোর বাড়িতে মেহমান হিসাবে যাই বা কেউ মেহমান হিসাবে আসে, আমরা তাদের রেসপেক্টের সূচনা শুরু করার জন্য আমরা চা দিই, গরম কিছু দিই, দিই কি দিই না? গরম কিছু দিই। আর যদি আমরা গরম উত্তপ্ত পরিস্থিতি পরিবেশে যাই, তাহলে আমরা কোল্ড ড্রিঙ্কস দিই। কোল্ড ড্রিঙ্কস না থাকলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে দিই। গরমের সময় আমরা ঠান্ডা দিই, ঠান্ডার সময় আমরা গরম দিই। ঠিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে খুশি হয়ে যাদেরকে জান্নাত দিবেন, তো জান্নাতের সর্বপ্রথম ব্রেকফাস্ট হবে মাছের কলিজা ভাজা। কি হবে? মাছের কলিজা ভাজা। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিবেন গরম ফুটন্ত পানি। এবার দুনিয়ার আগুনে গরম ফুটন্ত পানি তৈরি করে আমার মতো 1 কুইন্টাল ওজনের লোকটিকে যদি পাইপের সাহায্যে পেটে ঢুকিয়ে দেওয়া হয়, 2-1 জন আমাকে আর কন্ট্রোল করতে পারবে না, কারণ পেটে যন্ত্রণা, জ্বালা, তাপ এত অনুভব আমার হচ্ছে। আমি কি করে সুস্থ হব? কি করে আমার পেটের জ্বালা, গরম, তাপ কি করে ঠান্ডা হবে? এর জন্য আমি লটপট ঝটপট করে আমার জ্বালাকে একটু হলেও কমানোর চেষ্টা করব। এরপরেও ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হয়, ডাক্তার ল্যাবরেটরির মাধ্যমে রিপোর্ট করে বলবে উপর ভালো হলে কি হবে, ভিতরটা আর ভালো নেই। দাড়ি ভুঁড়ি এমন ভাবে পুড়ে গেছে, মনে হচ্ছে যেন চিক গলার মতো হয়ে গলে গেছে। একথা ডাক্তার বলবে কি বলবে না? ডাক্তার বলার পরে বলবে উপরের দিক ঠিক আছে, দেখতে চমৎকার লাগলে কি হবে, আর বেশিক্ষণ বাঁচবে না, অল্প টাইমের মধ্যে এ দুনিয়া ছেড়ে চলে যাবে। একথা বলবে কি বলবে না? একটু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, বলবে কি বলবে না? বলবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার আগুনের থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব আগুনের আবার তেজ বেশি কম হয়? জি হয়। আপনাকে বলছি, আপনি যেই চুলাতে ভাত রান্না করেন, ওই চুলার আগুনের থেকে গ্যাসের আগুনের তাপ বেশি। আবার যে জায়গায় গ্যাস আগুন থাকে, আবার ইলেকট্রিক যে জায়গায় আগুনের ব্যবস্থা থাকে, ওই জায়গায় গ্যাস আগুনের থেকে। এরপরে আপনি বলবেন, তাহলে দুনিয়ায় তো মানুষ পান করার সাথে সাথে মারা যায়, তাহলে জাহান্নামে মানুষ মারা যাবে। আল্লাহ ওটাকে একেবারে সিল মেরে দিয়েছেন, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলছে মানুষ মরবে না, সুস্থ থাকবে না, আযাবের পর আযাব, আযাবের পর আযাব চলবে। এবার শুনে রাখুন কথাগুলিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবাতে কি বলতে চেয়েছেন? নাবার এই আয়াত করতে চাই। সর্বপ্রথম অ্যাটাক করে না, অ্যাটাক করে আবার কোন সময় আমরা দেখি ওই গরুটি, মহিষটি, হরিণটি একটু অন্য মনস্ক হয়ে জমিনের চরণে যখন ব্যস্ত হয়ে পড়ে, তার উপরে অতর্কিত হামলা করে। অতর্কিত এমন ভাবে হামলা করে যে তাকে এমন ভাবে হামলা করে বাঁচার পালানোর কোনো উপায় থাকে না, বুদ্ধিও কাজে লাগে না। এমন ভাবে তাকে নির্মম ভাবে তার দেহের মাংসগুলি খেতে শুরু করে দেয়। তার বডি থেকে প্রাণ বার হওয়ার পূর্বে অনেক সময় আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখি, তার দেহ থেকে প্রাণ বার হওয়ার পূর্বে তার দেহের মাংস শেষ হয়ে যায়। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এরকম আমরা দেখেছি কি দেখি নাই? দেখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা এই দুনিয়াতে মনচাহি জগতে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে যারা অন্য মনস্ক হয়ে দুনিয়াতে চলবে, যারা একেবারে অশ্লীলতায় যারা দুনিয়াতে অবাধ্য হয়ে চলবে, তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে গ্রাস করার জন্য। ওই কথাটাই আল্লাহ সূরাতুন নাবাতে বলছেন।
أعوذ بالله من الشيطان إن جهنم كانت مرصادا للطاغين مآبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে যারা আবা তাদের জন্য ওত পেতে বসে আছে। এবার বলবেন আবাকে? আল্লাহ বলছেন আবা হলো তারাই যারা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের মনচাহি জগতে ইচ্ছা মতো যারা চলবে তাদেরকে কোরআনের ভাষায় আবা বলা হয়, যার বাংলা অর্থ হয় অবাধ্য। যারা অবাধ্যতায় দুনিয়া করবে, অবাধ্যতায় দুনিয়াতে চলবে, ইচ্ছা অনুযায়ী চলবে, তাদেরকে আল্লাহ অবাধ্য বলেছেন। যেই নারী নিজের স্বামীর আনুগত্য না করে ইচ্ছা মতো করে চলবে, যেই নারী তার নিজস্ব পোশাককে ছেড়ে দিয়ে পুরুষের পোশাক পরে চলবে, যে নারীর স্টাইলে না চলে পুরুষের স্টাইলে চলবে, তাকে আল্লাহ কোরআনের ভাষায় আবা বলা হয়েছে, অবাধ্য বলা হয়েছে। এক কথায় নারী পুরুষ উভয়ের জন্য বলে দেই, যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে ইচ্ছা মতো চলবে তাদেরকে আবা বলা হয়। ওই আবা ব্যক্তিদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে। এবার আপনারা বলবেন মাওলানা ইবাদুল্লাহ, বোঝা গেল যারা আবা অত্যাচারী অবাধ্য তারা জাহান্নামে যাবে, বোঝা গেল, বুঝলাম। কিন্তু এবার আপনি বলুন জাহান্নামে কতদিন থাকবে, এর কি ব্যাপারে আল্লাহ কিছু বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোদেরকে যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে থাকতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার বাপজি, আমার মা বোনেরা, কান করে বক্তব্যের বিষয়টি শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই দুনিয়ার সুখের জন্য, এই দুনিয়ার রোদের তাপে বাঁচার রোদের তাপ থেকে বাঁচার জন্য গাড়িতে এসি লাগাই, বাড়িতে এসি লাগাই, বাথরুমে এসি লাগাই। আবার যদি টাকা পয়সা কম থাকে তাহলে আমার এয়ার কুলার লাগাই। এরপরে আমরা ইলেকট্রিক পাখার মাধ্যমে উত্তপ্ত গরম থেকে আমরা ঠান্ডা পরিবেশ তৈরি করার জন্য যে যেমন মানুষ সে তেমন উপায় খুঁজে আমরা বার করি। কিন্তু এই দুনিয়ার 60 বছর 70 বছর সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে অক্লান্ত মেহনত করে আমরা সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর সবকিছু বানালাম। কিন্তু যে জায়গায় আমি আর আপনি মরে গেলে আর ফিরে আসবো না চূড়ান্ত দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে যুগ যুগ ধরে অবস্থান করতে হবে। ওই জায়গার ব্যাপারে আমার ভাবনা নেই, আপনার ভাবনা নেই। আমরা কোরআন এবং হাদিস কি বলছে এগুলিকে দেখার চেষ্টাও করিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ করছে লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমাদেরকে ওই জাহান্নামের ভিতরে যুগ 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 ধরে থাকতে হবে। আমরা সাধারণত 12 বছরকে 1 যুগ বলে জানি, কিন্তু আল্লাহ 1 যুগের কথাকে বললেন না, বরং যুগ যুগ ধরে কথা বললেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল জাহান্নামীদের জন্য শব্দ ব্যবহার করেছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলছেন যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে তাদেরকে চিরদিন চিরকাল জাহান্নামের আগুনের ভিতরে থাকতে হবে। তাদের জন্য বাঁচার কোনো উপায় থাকবে না, পালানোর কোনো পথ থাকবে না। এবার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলছেন যুগ যুগ ধরে থাকতে হবে, অপর আয়াতে তিনি বলছেন চিরদিন চিরকাল থাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ
কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার ভাবে একটা কথা বলেছেন বোঝানোর জন্য। ওরে আমার যুবক ভাইরা আমার, ওরে আমার আব্বা জানেরা, আম্মুরে খালারে বোনরে ভালো করে শুনে নেন। আল্লামা কাইয়ুম তিনি বলছেন আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয় আর একটা ঘুঘুকে বা পায়রাকে যদি বলা হয় ঘুঘুরে পায়রারে তুই একটা করে দানা নিবি, সাত আসমানের উপরে উড়ে যাবে। 70 বছর বিশ্রাম করবি, আবার 70 বছর পরে একটা দানা নিবি। এই করে করে 70 বছর বিরতির পরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায়, তবু পরকালবাসী তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলে বলবে আল্লাহ তুমি আমাদের জন্য এমন একটা দিন তুমি তৈরি করে রেখেছ, ওই দিনে আমাদের আর শাস্তি হবে না, আমাদের কোনো আযাব হবে না, আমরা মাফ পেয়ে যাব। এই সংবাদটা শুনে তবু তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলবে। ভাইয়ের আমার একটু কল্পনা করে দেখুন তো, পৃথিবীর কোন সায়েন্সের টিচার আছে এই কত কোটি দানা হতে পারে, কয় মিলিয়ন হতে পারে, কয় ট্রিলিয়ন হতে পারে, এটা কি সংখ্যায় অঙ্কের হিসাব অনুযায়ী সংখ্যায় কি বার করতে পারবে কত বছর হবে? কেউ বার করতে পারবে না, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, গণিতের সব কিছু ফেল হয়ে যাবে, কিন্তু কোটি বছর হবে, কয় হাজার বছর হবে হিসাব করে বার করা যাবে না। আমার আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, বান্দারে তোদেরকে যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে থাকতে হবে। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব বোঝা গেল জাহান্নামের আগুনে থাকবো, তবে জাহান্নামের আগুনে থাকবো তো কি হবে? এবার আল্লাহ পাক বলছেন